ইউরিনারি ক্যালকুলি বা ইউরিনারি স্টোন বিড়ালের মূত্রনালীতে এক ধরনের পাথর হয়। এই পাথরটি হওয়ার ফলে বিড়াল নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়, যেমন বিড়াল পি করছে কিন্তু পরিমিত পরিমাণে পি করতে পারছে না, সে লিটার বকছে, বারবার যাচ্ছে ফিরে আসতেছে এবং অল্প অল্প করে পি করছে। পেট প্যারেন্টসরা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সমস্যাটি কেন হয়ে থাকে সেই বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। বিড়ালকে পরিমিত পরিমাণে পানি পান না করালে তার ইউরিনারি ক্যালকুলি বা মূত্রনালীতে পাথর হতে পারে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের পেট প্যারেন্টসকে আমি বলছি। এই বিষয়টি কেন হয়ে থাকে সে কারণগুলো বলবো এবং এর থেকে পরিত্রাণের উপায় কি সে বিষয় সম্পর্কে বলবো। আপনারা দেখবেন যে আপনারা যদি পরিমিত পরিমাণে তাকে পানি পান না করান, সেক্ষেত্রে এই ইউরিনারি স্টোন বা ইউরিনারি ক্যালকুলি হতে পারে, মূত্রনালীতে পাথর হতে পারে। এরপরে আপনি দেখবেন যে আপনি যদি অনিয়মিতভাবে লিটার চেঞ্জ করেন, আপনি যদি ব্রান্ড ভালো মতো ব্যবহার না করেন, তাহলে সেক্ষেত্রেও এই সমস্যাটি হয়ে যেতে পারে। এরপর আপনি খেয়াল করবেন যে আপনি যদি তাকে ড্রাই ফুড খাওয়ান এবং পরিমিত পরিমাণে পানি না পান করান, তাহলে হচ্ছে এই সমস্যাটি হয়ে থাকবে। এখন এই সমস্যাটির সমাধান কি হতে পারে? এই সমস্যাটির সমাধান হতে পারে যে আপনি বিড়ালকে যে খাবারই দিচ্ছেন না কেন সেটি লিকুইড আকারে দেন, সে যাতে পরিমিত পরিমাণে পানিটা পান করতে পারে। এছাড়া আপনি এক্সট্রা কিছু পানি তার সামনে রেখে দিন এবং সে যাতে এই পানিটা পান করতে পারে। এবং আপনি খেয়াল করবেন যে তাকে সবজি জাতীয় যে খাবার, পেঁপে, তারপর গাজর, মিষ্টি কুমড়া, এই খাবারগুলো আপনি তাকে প্রোভাইড করতে পারেন। এক্ষেত্রে হবে কি, এক্ষেত্রে হচ্ছে যে ওই সবজির মধ্যে কিছু পরিমাণ পানি থেকে যায়, এই পানিগুলো তার বডিতে গিয়ে অ্যাবজর্ব হবে। এর ফলে সে ডিহাইড্রেট হবে না এবং সেক্ষেত্রে হচ্ছে যে ইউরিনেশন, যে ইউরিনের যে পাসিং সিস্টেমটা, এটা হচ্ছে সব থেকে ভালো হবে। এবার আপনি যদি দেখেন যে তার পিটা অনিয়মিত হচ্ছে, সে লিটার বক্সে যাচ্ছে এবং ফিরে আসতেছে, এই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে তার ব্লাডারের নিচের দিকে যদি হাত দিয়ে দেখেন, তাহলে হচ্ছে যে একটা বলের মতো দেখা যাবে। এই সমস্যাটিতে আপনি যখন দেখতে পাবেন বা এই সমস্যার সম্মুখীন যখন হবেন, তখন আপনার দেরি করার কোনো সুযোগ নেই, আপনি নিকটস্থ কোনো ভেটেরিনারি ডক্টরের কাছে পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।